এর অধ্যায়ে আমরা দেখব যে কিভাবে ফ্ল্যাশে কোনো সাউন্ড ফাইলকে ইম্পোর্ট করে তা ইউজ করতে হয়। তো কোনো অ্যানিমেশনের মধ্যে সাউন্ড ইম্পোর্ট করার জন্য আমাদের যা করতে হবে যে আমরা একটা সাউন্ড ইম্পোর্ট করতে চাই, তাহলে আমাদের এখানে ফাইলে ক্লিক, দেন ইম্পোর্ট বাটনে ক্লিক, এবং এখান থেকে আমাদের সাউন্ড ফাইলটি যেখানে রয়েছে, যেমন আমাদের কম্পিউটারে জি ড্রাইভের ব্যাকআপ এবং সাউন্ড লাইব্রেরি এর মধ্যে সাউন্ড ফাইলটি রয়েছে, যে আমরা এক্সট্রা সাউন্ডের ভিতরে কিছু সাউন্ড রয়েছে। তো আমরা যদি এখান থেকে সাপোজ স্পিক এ ক্লাস এই সাউন্ডটি ওপেন করলাম, ওপেন বাটনে ক্লিক করার সাথে সাথে সাউন্ড প্রসেসিং হচ্ছে। এখানে একটি কথা মনে রাখতে হবে যে ফ্ল্যাশে সাধারণত দু ধরনের সাউন্ড ফাইল ইম্পোর্ট করা যায়, সেটি হচ্ছে একটি MP3 ফরম্যাটের আর একটি ওয়েব ফরম্যাটের। তো এবার সাউন্ড ফাইলটি ইম্পোর্ট হয়েছে এবং আমরা যদি প্রপার্টিস অ্যাক্টিভ করি তাহলে আমরা সাউন্ড ফাইল দেখতে পাবো যে প্রপার্টিসের ভিতরে। আর এটি ইউজ করার জন্য আমরা যে কোনো একটি ফ্রেম প্রথমে সিলেক্ট করব। সাপোজ আমরা এই প্রথম ফ্রেমটি সিলেক্ট করলাম এবং আমরা প্রপার্টিসের সাউন্ড যে কম্বো বক্স রয়েছে সেখান থেকে আমাদের যে স্পিক এ গ্লিস এই ফাইলটি সিলেক্ট করলাম, ফলে সাউন্ড ফাইলটি সেটিং হয়েছে। আমরা বুঝতে পারছি যে এখানে একটি লাইনের মতো ছোট্ট একটা দাগ রয়েছে, মূলত সাউন্ড ফাইলটি সেটিং হয়েছে, এটি বোঝা যাচ্ছে। এছাড়া যে কোনো সাউন্ড ফাইল ইম্পোর্ট করার সাথে সাথে সেটি লাইব্রেরিতে এসে যোগ হয়। আমরা যদি Ctrl+L চাপি তাহলে আমরা এই লাইব্রেরি উইন্ডোতে আমরা এই সাউন্ডগুলো দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখান থেকেও আমরা এটিকে ইউজ করতে পারি, তো সাউন্ড ফাইলটি ইম্পোর্ট করার পর যখন লাইব্রেরিতে আসবে তো আমরা লাইব্রেরির এই সাউন্ড ফাইলটিকে ড্র্যাগ করে আমরা যদি স্টেজে ছেড়ে দিই তবুও সাউন্ড ফাইলটি আমরা লক্ষ্য করছি সাউন্ড ফাইলটি সেটিং হয়েছে এই ফ্রেমে। এভাবে আমরা সাউন্ড ফাইলকে ইউজ করতে পারি। আরেকটি বিষয় হচ্ছে যে সাউন্ড ফাইলকে ইউজের জন্য আমাদের মনে রাখতে হবে যে আমাদের অ্যানিমেশনটি যত বড় হবে, যদি বড় কোনো অ্যানিমেশন হয় এবং বড় অ্যানিমেশনে বিভিন্ন ধরনের মুভি ক্লিপ থাকে, সেখানে আমাদের যে মুভিটি সবচেয়ে বড় সেই মুভিতেই আমাদের সাউন্ড ফাইলটি সেটিং করা বেটার। যেমন আমরা এখানে বেশ কিছু মুভি ক্লিপ দেখতে পাচ্ছি, যার মধ্যে আমাদের কোন মুভিটি সবচেয়ে বড় সেটা আমাদের আগে ডিটারমাইন করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লাগইনস যে মুভিটি, এটি যদি আমরা ডাবল ক্লিক করি আমরা লক্ষ্য করছি যে এই মুভিটি সবচেয়ে বড়। তো এই মুভিটির মধ্যে আমাদের এই সাউন্ড ফাইলটি সেটিং করা বেটার। তো এখানে আমরা একটি নতুন লেয়ার নিয়ে নিব সাউন্ডের জন্য এবং এই ফ্রেমটি সিলেক্ট করে আমরা ইম্পোর্ট কমান্ড দিয়ে সাউন্ড ফাইলটি প্রথমে ইম্পোর্ট করব, এরপর আমরা স্পিক এ গ্লিস এই ফাইলটি সিলেক্ট করে দিব। আমরা লক্ষ্য করছি যে সাউন্ড ফাইলটি সেটিং হয়েছে। এখন যদি আমরা Ctrl+Enter চেপে টেস্ট করি তাহলে আমাদের সাউন্ড ফাইলটি আমরা দেখতে পাবো যে সেটিংস হয়েছে কিনা। সাউন্ড ফাইল সেটিং করার পর আমাদের আরো কিছু করণীয় রয়েছে। যেমন আমরা সাউন্ড ফাইলটি সেটিং করার পর আমরা নিচে লক্ষ্য করছি যে প্রপার্টিসে সাউন্ডের বেশ কিছু অপশন রয়েছে। যেমন এখানে রয়েছে ইফেক্ট এখানে নান রয়েছে। আমরা যদি যেমন লেফট চ্যানেল বা রাইট চ্যানেল এই সাউন্ডের বিভিন্ন ইফেক্ট আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। এরপরে রয়েছে যেটি সায়ান্ক, এখানে বাই ডিফল্ট ইভেন্ট রয়েছে। এখানে আমরা যদি স্টার্ট দিই তাহলে আমরা বেটার পারফরমেন্স পেতে পারি স্টার্ট সেটিং করার মাধ্যমে। আরেকটি বিষয় রয়েছে লুপ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেক্ষেত্রে মুভি ক্লিপের চেয়ে সাউন্ড ফাইল ছোট হয় সেক্ষেত্রে আমাদের এই লুপ কমান্ডটি আমরা ইউজ করতে পারি। আমরা লক্ষ্য করেছি আমাদের সাউন্ড ফাইলটি ছোট বিধায় এই অ্যানিমেশনে শুধুমাত্র একবার বেজেই সাউন্ডটি স্টপ হয়ে গেছে। আমরা যদি এটি কন্টিনিউ রিপিট করতে চাই সাউন্ডটিকে তাহলে আমাদের এই লুপে আমাদের একটি সংখ্যা বসিয়ে দিতে হবে। আমরা যদি এখানে কন্টিনিউ বাজতে থাকে এরকম চাই তাহলে আমরা 999 আমরা দিয়ে দিতে পারি। 999 দিয়ে আমরা যদি এন্টার চাপি তো এই সেটিং এর দ্বারা আমাদের এই সাউন্ড ফাইলটি কন্টিনিউ এটি বাজতে থাকবে। এভাবে আমরা বড় কোনো অ্যানিমেশনের ক্ষেত্রে আমরা যেখানে এর মধ্যে যে সবচেয়ে বড় যে মুভিটি সেখানে আমরা সাউন্ড ফাইলকে ইম্পোর্ট করে ব্যবহার করতে পারি।